নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব রাশি চক্রের অন্যতম চর্চিত রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশি বুধের রাশি, অনেকে বলেন সোশ্যাল বাটারফ্লাই, বলে তো। মিথুন রাশির যা কোয়ালিটি, আমি পরপর বলবো, অনেকগুলো কোয়ালিটি নিয়েই মূলত আজকে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে বুঝুন, আপনার অধিপতি গ্রহ হলেন বুধ, আর এই অধিপতি বুধের এবার উল্টো চাল। আর আজকে আমাদের ভিডিওটা কিন্তু এই টপিকের উপরে, বুধের উল্টো চাল। কবে থেকে কবে পর্যন্ত জানবো, কি প্রভাব দেবে জানবো, আপনার জীবন চক্রের কোন কোন জায়গাগুলিকে এই সময় প্রভাবিত করবে, কোন কোন বিষয়ে আপনাকে থাকতে হবে খুব বেশি সচেতন। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জানার বোঝার চেষ্টা করব। দেখুন, মিথুন হলো দ্বিস্বভাব রাশি। মিথুন রাশির বায়ুতত্ত্বের রাশি, তো বায়ুতত্ত্বের প্রথম রাশি, দ্বিস্বভাব রাশি, প্রাণবন্ত রাশি। আপনাদের ব্রেন একসাথে দুটো দিকে চলতে পারে, তাই আমরা অনেক সময় বলি মিথুনকে মাল্টিটাস্কার। আপনারা অত্যন্ত চতুর। চতুর বলতে বুদ্ধিমান বা বুদ্ধিমতী। ধূর্ততা আপনাদের মধ্যে কিন্তু নেই। হাসি খুশি থাকতে পছন্দ করেন। যে কোনো মজলিস আপনি খুব সুন্দরভাবে নিজের দক্ষতা দিয়ে মাতিয়ে তুলতে পারেন, সেই ক্যাপাসিটিও ঈশ্বর আপনাদের অনেকটাই প্রদান করেছে। আপনাদের সাথে 5 মিনিট কথা বললেই মনে রাখবেন মানুষের মন ভালো হয়ে যায়, অনেকের মন ভালো হয়ে যায়। তাই তো অনেকে দেখবেন ঘুরে ফিরে আপনাকেই কল করে, আপনারই খোঁজ করে। মিথুন রাশির জাতক জাতিকারা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি কখনো নোটিশ করেছেন, একটা আপনি জায়গায় গেলেন, একটা পার্টিতে গেলেন, একটা আড্ডায় গেলেন, গিয়ে দেখলেন সবাই আছে বাট পার্টিটা জমে উঠছে না, আপনি যাওয়ার মিনিট পাঁচেকের পর থেকে একটা হই হুল্লোড় ভাব তৈরি হয়ে গেল? এটা নোটিশ করার কথা, কারণ আপনি একটা জিনিস দেখেছেন যে কাকে কিভাবে আপন করে নিতে হয়, এই পদ্ধতিটা আপনার থেকে কেউ ভালো জানে না, জানতে পারে না। যদিও এই গুণের কারণেই আপনি মাঝে মাঝে নিজেকে কনফিউজড ভাবেন। আপনি অনেক বন্ধু তৈরি করতে পারেন, বাট দিন শেষে কতজন বন্ধু আপনার কাছে টেকে? খুব বেশি টেকে না। 29শে জুন বুধ হচ্ছেন বক্রগতিতে। 29শে জুন বুধ হচ্ছেন বক্রী, বক্রগতিতে যাচ্ছে। মার্কারি ইজ ইন রেট্রোগ্রেডেশন। 29শে জুন চলবে 24শে জুলাই পর্যন্ত তার বক্রগতি। ইন দ্য মিন টাইম আমি আপনাদের জানিয়ে রাখি, ঠিক মাথায় রাখুন, 7ই জুলাই 2026 বুধ মিথুনে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে থাকবে, এবং 24শে জুলাই তার ডিরেক্ট মোশন। 5ই আগস্ট ফাইনালি সে প্রবেশ করছে কর্কটে। প্রায় বলা যেতে পারে জুলাই মাসটি আমরা এই ট্রানজিটের সুফল বা কুফল বা সুফল পাব। বুধের এই রাশিটি এই ট্রানজিটের সব থেকে বেশি আমি বলবো প্রভাবিত হতে চলেছেন। আপনার চতুর্থপতি মার্কারি থাকবেন আপনার দ্বিতীয় এবং রাশিতে। কি কি প্রভাব বিস্তার করতে চলেছে আপনার লাইফে আমি বলে দিই। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত, এই বুধ আপনার স্বাস্থ্যকে রিপ্রেজেন্ট করে, আপনার এমকে রিপ্রেজেন্ট করে, আপনার সম্মানকে রিপ্রেজেন্ট করে, আপনার বিদ্যাকে রিপ্রেজেন্ট করে, আপনার শিক্ষাকে রিপ্রেজেন্ট করে, আপনার গৃহকে রিপ্রেজেন্ট করে, আপনার মায়ের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে, আপনার সুখ সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু ক্ষেত্রে আপনার গৃহ বা বাহনকেও রিপ্রেজেন্ট করে এই ট্রানজিট। ওভারঅল সুখকে রিপ্রেজেন্ট করে শুক্র। ইভেন এমনকি শুক্র আপনার দ্বিতীয় অবস্থান করছে বর্তমানে, ধনভাবের ক্ষেত্রে প্রভূত কিন্তু প্রভাব বিস্তার করছে। যদিও আগামী 7ই জুলাই বুধ প্রবেশ করবে রাশিতে, রাশির অধিপতি রাশিতে, আপনার স্বাস্থ্যক্ষেত্রে দারুণ প্রভাব আসতে চলেছে। চলুন প্রথমে জেনে নিই বুধের প্রভাব আপনার কি কি ভালো ঘটতে পারে। ফার্স্ট আমি বলবো, আপনার সোশ্যাল লাইফে পুরনো বন্ধুদের আগমন। যে বন্ধুগুলো ছেড়ে চলে গেছে, যে বন্ধুগুলির সাথে আর যোগাযোগ নেই, যে বন্ধুগুলির সাথে একসময় খুব ভালো অ্যাটাচমেন্ট ছিল, আজকে গিয়ে সেই বন্ধুদের সাথে আর কথা হয় না। যে বন্ধুদের সাথে একসময় খুব ভালো কোলাবোরেশন ছিল, আজকে গিয়ে সেই বন্ধুদের সাথে আপনার আর কথা হয় না। এই ধরনের বন্ধুদের সাথে, এই ধরনের বন্ধুদের নিয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এই ধরনের বন্ধুদের সাথে আপনার অ্যাটাচমেন্ট অনেক বেশি বাড়বে। পুনরায় তারা আপনাকে কানেক্ট করতে চাইবে, পুনরায় আপনাদেরকে তারা যোগাযোগ করবে এবং যোগাযোগ করে আপনার সাথে থাকতে চাইবে। দ্যাটস ফর ভেরি শিওর। এই সময় আপনার যোগাযোগ নেই এমন কোনো প্রিয় বন্ধু, প্রিয় আত্মীয়, স্বজন, পরিজন, হোয়াট এভার দ্যাট ইজ, তারা রিকানেক্ট করতে চলেছে আপনার সাথে। মিলিয়ে নেবেন আমার কথা। এই সময়ে আপনার আর্থিক যোগাযোগগুলো বাড়বে।
আপনি মাঝে চেষ্টা করছিলেন উপার্জনের একটা দ্বিতীয় সূত্র তৈরি করার, কোনো রকমভাবে আপনি পারলেন না। আপনি খুব চেষ্টা করেছেন, আমি বলবো আপনার উপার্জনের আরেকটি সূত্র তৈরি করার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু তারপরেও আপনি উপার্জনের আরেকটি সূত্র তৈরি করতে পারেননি। দেখুন, আমার অবজারভেশন এটা, আপনি কিন্তু এই সময়ে আপনার কোনো উপার্জনের দ্বিতীয় সূত্র বা উপার্জনের সূত্র তৈরি করতে পারবে। যারা ক্রিয়েটিভ আছেন, বহু মিথুন খুব ক্রিয়েটিভ, লেখালেখি করেন, গান লেখেন, বিভিন্ন রকম কাউন্সিলিংয়ের সাথে যুক্ত, বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত, আপনি আপনার ব্যস্ততার কারণে কোনো একটা ক্রিয়েটিভ বিষয় ছেড়ে দিয়েছেন, আপনি নতুন করে আবার শুরু করছেন বা শুরুর ইচ্ছা আপনার মধ্যে তৈরি হয়েছে। দেখুন, আমি বলে দিই, এই ধরনের বিষয়ে আপনি দারুণভাবে সফল হতে চলেছেন। এই ধরনের বিষয়ে আপনার সফলতার মাত্রাটা অনেকটাই বাড়বে। যারা নতুন করে আবার নতুন কিছু শুরু করতে চাইছেন, নতুন করে পুরনো কিছু শুরু করতে চাইছেন, খুব ভালো ফল পাবেন। 100% ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিকজ মিথুনের প্রতিভা প্রচুর। মিথুন যদি পরিকল্পনা করে অনেক বেটার কিছু করবে, তারা বেটার কেন, বেস্ট কিছু করতে পারে, বাট প্রবলেম হচ্ছে দে আর জ্যাক অফ অল ট্রেড বাট সামটাইমস মাস্টার অফ নান। এত জানেন, এক একটা ক্ষেত্রে আমি দেখেছি, আমার খুব কষ্ট হয় দেখে, যে এত প্রতিভা, কিন্তু একটা জিনিস নিয়ে সে দিনে যদি এগোতে পারতো, তার হয়তো আজকে এই অসুবিধাটা হতো না, সে তো এগোয়নি। একটা জিনিস নিয়ে সে যদি এগোতে পারতো, তার হয়তো কোনো জটিলতাই জীবনচক্রে থাকতো না, সে জটিলতা পেয়েছে, সে এগোয়নি সেই বিষয়টা নিয়ে। মিথুন রাশি জাতক জাতিকাদের আমি একটা কথা বলবো, আপনার ক্রিয়েটিভিটি দেখবেন নতুন করে স্টার্ট হবে। বাচিক শিল্পী যারা আছেন, তাদের দেখবেন লাইফে একটা বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। আপনার কথাবার্তা, আপনার বিভিন্ন রকম বাণী ইত্যাদি বিষয়ে পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে, দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, এই সময়টা কিন্তু সেন্সিটিভ। অনেকেই বলবেন যে দাদা এত ভালো ভালো কথা বললেন, আবার কি কথা? আরে বাবা, আমাকে তো সবটাই বলতে হবে, ভালোটাও শুনবো, খারাপটা শুনবো না? আমি বলে দিই, এই সময় আপনার মানসিক কনফিউশন বাড়তে পারে। মিথুনে যখন মার্কারি থাকবে, আপনার কি করব কি করব না, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, এই ডিসিশনটা বারবার আসবে। এই দ্বন্দ্বে আপনার মাথা খারাপ হতে পারে। একটা সিদ্ধান্ত নিয়েই আপনার বারবার মনে হবে অন্যটা করলে হয়তো ভালো হতো। সাবধানতা একটাই, এই কটা দিন কোনো লাইফ চেঞ্জিং বা বড় সিদ্ধান্ত হুট করে নেবেন না। 5ই আগস্ট পর্যন্ত সিদ্ধান্তকে স্থগিত রাখুন। 5ই আগস্ট পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি না। তবে বাণীর অপব্যবহার এই সময় তৈরি হয়ে যেতে পারে। আপনি খুব ভালো কথা বলেন, দ্যাট উই অল নো, কিন্তু এই সময় আপনার কৌতুক বা মজা কেউ সিরিয়াসলি নিয়ে ভুল বুঝতে পারে। মানে আপনি ক্যাজুয়ালি বললেন, আপনি খুব সিরিয়াসভাবে বললেন না, তারপরেও কেউ না কেউ আপনার কথাকে একটু বেশি সিরিয়াসভাবে নিয়ে নিতে পারে। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ইমেলে কোনো টেকনিক্যাল গন্ডগোল হতে পারে এই সময়। তাই ইম্পর্টেন্ট ডেটা এই সময় আপনার ব্যাকআপ রাখতে হবে। আপনি কোনো একটা কিছু শেয়ার করছেন, আপনি কম্পিউটার রিসেট করবেন, একটা জায়গায় ব্যাকআপ রেখেছেন, আরেকটা জায়গায় রাখুন। আপনি মোবাইল রিসেট করছেন, একাধিক জায়গায় আপনার ইম্পর্টেন্ট তথ্যগুলো রাখুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি এসেনশিয়াল। দেখুন, মিথুন রাশির দুটো মাইনাস পয়েন্ট বলে দিই, এই ট্রানজিটের সাথে রিলেটেড। একসাথে অনেক কাজ এই সময় হাত মোটেই দেবেন না। সিঙ্গেল কাজ করবেন, একটা কাজ, সিঙ্গেল কাজ, একাধিক কাজ মোটেই নয়। এবং কিছু কিছু কথা আপনি মনের ভিতরে চাপতে পারেন না, সবাইকে বলে ফেলেন, যেটা আপনার লাইফে একটা বড় সমস্যা বারবার 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 নিয়ে আসে। বুধের এই ট্রানজিটের সময় নিজের সিক্রেট বা প্ল্যানিং এর কথা দেওয়ালকেও বলা যাবে না, দেওয়ালেরও কান থাকে, লেখাও যাবে না কোথাও। কিছু কিছু সময় লিখে ফেলেন মোবাইলে, ডায়েরিতে, এবং সেটা কোনো না কোনোভাবে কেউ হয়তো দেখে ফেলে, খুব সিক্রেট। মাথায় রাখবেন এটা। আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং আপনার কথার জাদুতে যারা হিংসা করে তারা আপনার শত্রু। আপনার যোগ্যতাকে যারা হিংসা করে তারা আপনার শত্রু, তারা আপনার মূর্খ শত্রু। আপনার চাবিকাঠি জানেন কি? শত্রু জয়ের উদাসীনতা। যা হচ্ছে হোক, ঠিক আছে, আচ্ছা, ভালো। এই সিম্পল বিষয়টাকে লাইফে অ্যাপ্লাই করুন। নিজের ভালো জিনিসগুলোকে সবার সাথে শেয়ার করে ফেলেন, কথার ফ্লোতে বলে ফেলেন সবকিছু। আরে বাবা না,
সবাই আপনার মতো নয়, এটা বুঝতে হবে। আপনার রাশির মালিক আপনাকে থামানোর জন্য বকরি হয়নি, বরং আপনার হারিয়ে যাওয়া সেই পুরনো শক্তিকে, সেই পুরনো মিথুন রাশির মানুষটাকে, সেই ক্রিয়েটিভ মানুষটাকে, সেই ক্রিয়েটিভিটিটাকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছেন। এই সময়টি নিজেকে চেনার সময়, এই সময়টি নিজেকে জানার সময়। দেখুন, আপনারা হলো মুক্ত বাতাস। বাতাসকে বেঁধে ফেলা যায়? কেউ বাঁধতে পারবে বাতাসকে? নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনাকেও কেউ বাঁধতে পারবে না, এত ক্ষমতা কারোর হয়ে যায়নি। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, শ্রী গণেশকে ডাকবেন। জয় শ্রী গণেশ।